আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা ইলা সম্পর্কে জেনেছি। এখন ইলা এর মতো তবে অনেকগুলো পার্থক্য আছে। এখন একটা হলো হাত্তা। হাত্তা এটা কার মতো? ইলার মতো। কি কি পার্থক্য আছে এটা আমরা বলবো। হাত্তা নিয়ে অনেক বিশাল কি আছে? বিশাল আলোচনা আছে হাত্তা, কারণ হাত্তার পরে যেটা শব্দ হয় এটা জেরও হয়, জবরও হয়, ফেশও হয়। জবরও হয়, জেরও হয়, ফেশও। এটা একটা কঠিন বিষয় না? তাহলে হাত্তার আলোচনা হচ্ছে, খুব কঠিন একটা বিষয়। এখানে ইমাম ফররা বলছে যে আমতু, আমি মারা যাব, ওয়াফি কলবি হাত্তা, এরপর আমার কলমের মধ্যে কি থাকবে? হাত্তা থাকবে। হাত্তার বিষয় এটা এত কঠিন বিষয়। ইমাম ফররা আমতু ওয়াফি কলবি হাত্তা, দেখে আমরা হাত্তার সবগুলো শেষ করতে পারি কিনা। হাত্তা তিন প্রকার আছে। একটা হাত্তা জাররা আছে, হাত্তা আতেফা আছে, একটা হাত্তা ইবতাদাইয়া আছে। তো এক একটা ধরলে এক একটা এরাব হয়, ঠিক আছে। হাত্তার পরে শব্দ এটাকে জবরও দেওয়া যায়, জেরও দেওয়া যায়, ফেশও দেওয়া যায়। আগে মুসান্নাফের আবারটা হল করি, এবার হাত্তা সম্পর্কে যা আলোচনা আছে এগুলো করব। এখন দেখেন, ইলা ইনতাহে গায়েতের জন্য না, হাত্তা ইনতাহে গায়েতের জন্য। হাত্তা কি জন্য? ওয়া হাত্তা। হাত্তা ইনতাহে গায়াত, ইলা ইনতাহে গায়াতের মধ্যে পার্থক্য আমরা পরে বলবো। এমনি এখানে মুসান্নাফে যেরকম বলতেছে এরকম একটা আবারটা পড়ি। ওয়া হাত্তা এবং হাত্তা লিনতিহাইল গয়াতি, কিসের জন্য? শেষ সীমা বোঝানোর জন্য। হাত্তা কি জন্য আসবে? যে শেষ সীমা বোঝানোর জন্য। এইলার মতেরই হাত্তা শেষ সীমা বোঝানোর জন্য আসবে। ফিজ জমানি, কোথায়? জমানের মধ্যে, সময়ের মধ্যে। নাহাবু যেমন ইনতাহা মানে শেষ, গয়াত মানে সীমা, মুজাফিলাই শেষের সীমা, শেষ সীমা। এখানে এখানে ইনতেহায়াল গায়াত, গয়াত মানে হলো সীমা, ইনতাহা মানে শেষ, তো শেষের সীমা। অথবা আপনারা বলবেন যে এখানে শেষ যেটা আছে এটা হলো সিফত, আর গয়াত যেটা আছে এটা হলো মৌসুফ। এজাফাতুস সিফত ইলাল মৌসুফ, এজাফাতুস সিফত এখানে র বা এর দিয়ে অর্থ করতে হবে না, শেষ সীমা। তিন তাহা তো মাসদার, তো মাসদার বা মানে ইসমা ফাইল হয়ে সিফত হবে। আচ্ছা, তো দেখেন ওয়াহাত্তা, হাত্তাটা লিনতিহাইল গয়াতি, শেষ সীমা বোঝানোর জন্য। কিসের জন্য? শেষ সীমা কোথায় বোঝাবে? ফিজ জমান, সময়ের মধ্যে। নাহাবু যেমন নিমতুল বারি হাতা, নিমতুল বাবে সামিয়া থেকে নিমতু, মাদ্দা নুন ওয়াও মিম। নিমতুল বারি হাতা, বারিহা মানে গত রাত, বারিহা মানে আমি গত রাতে ঘুমিয়েছি। হাত্তা সবাহি, সকাল পর্যন্ত। আমি গত রাতে ঘুমিয়েছি সকাল, তাহলে আমার ঘুমানোর শেষ সীমা কখন? সকাল, তাহলে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। এনতাহে গায়াত না? এনতাহে গায়াত। ওয়াফিল মকানি, অথবা শেষ সীমা বোঝাবে যে কোথায়? স্থানের মধ্যে। নাহাবু যেমন সিরতুল বালাদা, আমি শহরে সফর করেছি। হাত্তা সুকি, কি পর্যন্ত? বাজার পর্যন্ত। তাহলে আমার সফরের শেষ সীমা কোথায়? বাজার। আমার সফরের শেষ সীমা কোথায়? বাজার। তাহলে হাত্তা এনতাহায়ে গায়াতের জন্য আসবে, এটা জমানের মধ্যেও হতে পারে, মকানের মধ্যেও। ওয়ালিল মুসাহাবাতি, হাত্তাটা মুসাহাবার জন্য আসবে, মানে মা অর্থে আসবে। তো ইলাও তো মা অর্থে আসে, এটাও ইলা মা অর্থে আসবে। তবে এই মুসাহাবত আর ইলার মুসাহাবতের মাঝে কি আছে? পার্থক্য আছে। ইলা যেটা মুসাহাবতের জন্য হয় সেটা কলিলান, এটা কম। ইলা মা অর্থে ব্যবহার হবে যে কি? কম। আর হাত্তা মা অর্থে বেশি ব্যবহার হয়। হাত্তা মা অর্থে বেশি, আর ইলা কম। দেখেন নাহাবু যেমন করঅতু, আমি পড়েছি। বিরদি, ওয়াওতে জাদ দিয়ে, বিরদি মানে হলো আমার ওজিফা, আমি আমার ওজিফাটা পড়েছি। কোরআন শরীফের থেকে কয়েকটা সূরা, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, এগুলো নিয়ে ওয়াজিফা আছে না? ওয়াজিফার লাস্টে দোয়া থাকে কিনা? ওয়াজিফার লাস্টে কি থাকে? তোমরা হচ্ছে আমি ওজিফা পড়েছি। হাত্তা দোয়াই, কি সহ? আই মা দোয়াই, দোয়া সহ। তাহলে এটা এখানে হাত্তা কি অর্থে ব্যবহার হয়েছে? মা অর্থে। হাত্তাটা কি অর্থে ব্যবহার হয়েছে? আচ্ছা, ইলার মা বাদ এটা কখনো কখনো মা কবলের হুকুমে প্রবেশ করে, আমরা কালকে বলেছি বিস্তারিত। একই জিন্সের হলে প্রবেশ করবে, ভিন্ন জিন্সের হলে প্রবেশ করবে না। গয়াতে ইসকাত হলে প্রবেশ করবে, গয়াতে ইসবাত হলে, গয়াতে ইমতিদাত হলে প্রবেশ করবে না। এখানেও এরকম দেখেন, ওয়া মা বাদাহা, এবং তারপরে যেটা রয়েছে সেটা, তারপরে মানে হাত্তার পরে যেটা আছে এটা কদে ইয়াকুনু, কখনো কখনো হবে, দাখিলান অন্তর্ভুক্ত, প্রবেশ হবে, ফি হুকুমি মা কবলাহা, তার পূর্বে যেটা রয়েছে এটার হুকুমে, পূর্বে যেটা আছে এটার হুকুমে কখনো কখনো হাত্তার মা বাদ এটা প্রবেশ করবে। নাহাবু যেমন আকালতু, আমি খেয়েছি। আসামাকাতা, কি? আমি মাছ খেয়েছি। হাত্তা রসিহা, হাত্তা রসিহা মাথা সহ, আমি মাছ খেয়েছি। মাথা একই জিনিসের না? সামাকা মাছ, রসুন মাথা, ওই মাছে তার মাথা একই জিনিসের না ভিন্ন জিনিসের? একই জিনিসের। কারণ হাত্তা এবং তার মা বাদ না বলে যদি শুধু মা কবলকে বলি,
পুরোটা যদি চলে আসে তার মানে একই জিনিসের, তা আপনি শুধু সামাকা বলেন আর সামাকাতু মাছ, তার সামাকাতু বললে মাথা সহ চলে আসবে না, তার মানে এটা হলো গয়াতে ইসকাত। গয়াতে কি, গয়াতে ইসকাত হলে মা বাদ এটা প্রবেশ করবে, অথবা একই জিনিসের কিনা, একই জিনিসের হলে প্রবেশ করবে কিনা, একই জিনিস হওয়ার কারণে প্রবেশ করেছে, ঠিক আছে। আবার এখানে হাত্তা রসিহা, হাত্তা রসাহা, হাত্তা রসুহা করতে পারবেন, এটা আমরা সামনে আসবে, এটা সামনে আসবে। এখন দেখেন ওয়াকদে লা ইয়াকুনু, কখনো কখনো প্রবেশ করবে না, কখনো কখনো প্রবেশ, লা ইয়াকুনুর ভিতরে একটা জমিরে হুয়া আছে কি নাই, ওই জমিরে হুয়া এটা মার্জি হলো মা বাদাহা, মা বাদটা প্রবেশ করবে, মা বাদটা হবে না দাখিলান অন্তর্ভুক্ত ফি হি, হির মার্জি হলো হুকুমি মা কবলাহা। কখনো কখনো হাত্তার মা বাদ এটা মা কবলের হুকুমে প্রবেশ, এটার উদাহরণ কি, নাহাবুল মেসালিল মজকুর, যেমন উল্লেখিত উদাহরণ, ও যেগুলো উদাহরণ দিয়েছে, নিমতুল বারি হাতা হাত্তা সবাহি ভিন্ন জিনিসের না, গত রাত আর সকালকে একই জিনিসের, সিরতুল বালাদা হাত্তা সুক, শহর আর বাজারকে একই জিনিসের, তো ভিন্ন জিনিসের হলে প্রবেশ করবে না, এটা উদাহরণ নতুন করে দেয়নি, এটার উদাহরণ কোনগুলো, আগে যেগুলো বলা হয়েছে সেগুলো। এটা হলো মুসান্নেফের হাত্তা সম্পর্কে কি ইবারত, হাত্তা সম্পর্কে। এখন আমরা কিছু হাত্তার মধ্যে কিছু পড়া দেখি। হাত্তা, হ্যাঁ না, শহরের মধ্যে থাকতে পারে, আমি যদি এটা কখন হবে, যদি চোখ যেটা আছে সেটা যদি শহরের বাইরে হয়, শহরের কি হয় বাইরে হয়, তাহলে ভিন্ন জিনিসের না, ভিন্ন জিনিসের। আচ্ছা এখন দেখেন হাত্তা তিন প্রকার, বলো হাত্তা কয় প্রকার, হাত্তা কয় প্রকার আছে, একটা হাত্তা জাররা যেটা আমরা এখন পড়তেছি, হাত্তা হরফে জোরে এটা কি না, আরেকটা হলো হাত্তা আতেফা, হরফে আতফা হাত্তা, হরফে আতফ কি হাত্তা, যেমন খদিমাল হাজ্জু হাত্তাল মুশাতু, মাতান নাসু হাত্তাল আম্বিয়াউ, এগুলো হলো হাত্তা আতেফা। আরেকটা হলো হাত্তা ইবতাদাইয়া। হাত্তা কয় প্রকার, এখন দেখতে তো সবগুলো হাত্তা দেখা যাবে, এখন পরেরটাকে আপনি কি দেবেন, এটাকে হাত্তা ইবতাদাইয়া নাকি হাত্তা আতেফা নাকি হাত্তা জাররা, বুঝবেন কিভাবে। হাত্তা জাররা যেটা আছে, যেটা আমরা এখানে পড়তেছি হাত্তা জাররা, ওই হাত্তা জাররাটা তিন অর্থে ব্যবহার হয়, বলেন কি অর্থে ব্যবহার হয়, একটা হলো ইলা অর্থে, এটা আমাদেরকে মুসান্নিফ বলেছেন, তাহায়ে গায়েতের জন্য ব্যবহার হয়, মা বাদ এটা মা কবলে প্রবেশ করে করে না, মা অর্থে ব্যবহার হয়, তো মা অর্থে কি ইলা ব্যবহার হয় না, তাহায়ে গায়েতের জন্য কি ইলা ব্যবহার হয় না, মা বাদ এটা মা কবলে প্রবেশ করা না করা এগুলোর জন্য ইলা ব্যবহার হয় না, তার মানে হাত্তা কি অর্থে ব্যবহার হয়, ইলা অর্থে ব্যবহার হয়। হাত্তা কি অর্থে ব্যবহার হয়, ইলা অর্থে ব্যবহার হয়, না হয় আপনারা এইভাবে ধরতে পারবেন, হাত্তা ইলা অর্থে ব্যবহার হয় মানে হাত্তা তাহায়ে গায়েতের জন্য ব্যবহার হয়, ইলা মানে শুধু তাহায়ে গায়েত ধরেন, কারণ ইলার মধ্যে মূল হচ্ছে কি ইনতাহায়ে, আবার হাত্তারা মা অর্থে ব্যবহার হয়, তো মাটা তো ইলার মধ্যে আছে, হাত্তারা কি অর্থে ব্যবহার হয়, আরেকটা মুসান্নিফ এখানে উল্লেখ করে নাই, দুইটা উল্লেখ করেছে, ইনতাহায়ে গায়েত এটা উল্লেখ করেছে ইলা অর্থে, আবার মা অর্থে ব্যবহার হয় এটা মুসান্নিফ এখানে কি করেছে উল্লেখ, আরেকটা উল্লেখ করে নাই, যেটা হলো হাত্তা বা মানা খাই হয়, কি হয় খাই, খাই মানে কারণ বোঝাই, যে পূর্বে উল্লেখিত ফেলের কারণ বোঝাবে, যে হাত্তার মা বাদ এটা, এটা আমরা পড়েছি না, আসলাম তু কাই আদখুলাল জান্নাতা, আসলাম তু কাই আদখুলাল জান্নাতা, তো কাই যেটা আছে সেটা হচ্ছে, কাই যেটা আছে কাইটা হলো যে কি ফেলে মুজারাকে নসব প্রদানকারী, কিন্তু কেউ কেউ বলছে যে কাই যেটা আছে কাইটা হলো হরফে জর, কাই কি হরফে জর না, কাই না হাত্তা, হাত্তা কাই না তো, মানে হাত্তা কাই অর্থে ব্যবহার হবে, যে হাত্তা কি অর্থে ব্যবহার হবে, যে কাই, যেমন আসলাম তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, হাত্তা আদখুলাল জান্নাতা, হাত্তা জান্নাতে প্রবেশ করার জন্য, তাহলে হাত্তাটা কি হতে ব্যবহার হয়েছে কাই, কারণ বোঝাচ্ছে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ কি জান্নাতে প্রবেশ করা, এটা হাত্তাই বোঝাচ্ছে কিনা, তার মানে হাত্তাটা কিসের অর্থ দিচ্ছে, যে কাইয়ের, হাত্তা কিসের অর্থ দিচ্ছে, তো একটা লাম্বা মানে কাই আছে না, এখন হাত্তাটা কাই অর্থেরই, লাম্বা মানে একটা কাই পড়ছি না আমরা, লামে কাই, এখানে হাত্তাটা কিসের অর্থে, কায়ের অর্থে, তা হাত্তা যে কায়ের অর্থ দেবে, হাত্তা যখন কায়ের অর্থ দেবে তখন শর্ত হলো হাত্তার পরে ফেলে মুজারা থাকতে হবে, হাত্তা যখন সবাবের জন্য হবে তখন তারপরে কি থাকবে ফেলে মুজারা, এটার আগে আনুজ্য থেকে এটা বাতাবিলে মাসদার হয়ে হাত্তার মজরুর হবে, যে হাত্তার মজরুর হবে যে কি বাতাবিলে মাসদার হয়ে, সরাসরি ইসিম হতে পারবে না, সরাসরি মাসদার হতে সরাসরি ইসিম হতে পারবে না, হাত্তা যেটা কাই অর্থ হয় এটার জন্য আপনি বলতে পারবেন না আসলাম তু হাত্তা দুহুলিল জান্নাতি, পারবেন, সরাসরি দুহুল আনছে আর কি, ফেলে মুজারা আনতান আনি নাই, হাত্তা দুহুলিল জান্নাতি হবে না, এটা হবে না, বলতে হবে আসলাম তু হাত্তা আদখুলাল জান্নাতা, হাত্তা, তাহলে হাত্তার পরে হাত্তা যখন যে হাত্তা হরফে যার কায়ের অর্থে ব্যবহার হয়, ওই হাত্তার পরে ফেলে মুজারা থাকবে, সেটা আনের মাধ্যমে মাসদারে রূপান্তর হয়ে হাত্তার মজরুর হবে, ঠিক আছে। তাহলে হাত্তা কয় অর্থ হয়েছে, ইলা অর্থে, মা অর্থে, কায়ের অর্থে, যে কায়ের অর্থটা মুসান্নিফ এখানে উল্লেখ করে নাই, ঠিক আছে।
আচ্ছা হাত্তা যেটা আছে, হাত্তা ইনতাহায়ে গায়াত, ইলাও ইনতাহায়ে গায়াত, তবে হাত্তা এবং ইলার মাঝে পার্থক্য আছে। হাত্তা এবং ইলার মাঝে পার্থক্য, হাত্তা ইনতাহায়ে গায়াত আর ইলা ইনতাহায়ে গায়াতের মাঝে কি কি পার্থক্য? একটা হলো হাত্তার মজরুরটা ইসমে জহের হতে হবে। বলেন হাত্তার মজরুর কি হতে হবে? তো ইলার মজরুর তো ইসমে জহের হতে পারে, জমিরও হতে পারে। ইলাইহি বলি না, ইলাইকা বলি না, কিন্তু হাত্তাহু হাত্তাকা হবে না। তাহলে হাত্তার আর ইলার মাঝে, মানে হাত্তা ইনতাহায়ে গায়াত ইলা ইনতাহায়ে গায়াত, হাত্তার মজরুরটা ইসমে জহের হতে হবে, আর ইলার মজরুরটা ইসমে জহেরও হতে পারে, জমিরও হতে পারে, জমহুরের মতে। জমহুরের আবার ইমাম মুবাররিদ, ইমাম উনি বলতেছে না হাত্তার মজরুর এটাও জমির হতে পারে। হাত্তার মজরুর তো জমির হতে পারে না জমহুরের মতে, কিন্তু ইমাম মুবাররিদের মতে জমিরও হতে পারে। ওরা দলিল কি? দলিল হলো একটা কবিতা। কবিতা কি দেখেন, কবিতা হলো হেজাতে নাহর মধ্যে আছে, ফালা ওয়াল্লাহি লা ইয়াবকা উনাসুন ফাতান হাত্তা কা ইয়া ইবনা আবি জিয়াদ, ইয়া ইবনা আবি জিয়াদ। তো এখন দেখেন হাত্তা কা আছে না, হাত্তা কা আছে কিনা? কোন যুবক ব্যক্তি, কোন যুবক মানুষ বাকি থাকবে না পৃথিবীর মধ্যে, এমনকি তুমিও হে ইবনে আবি জিয়াদ, হে আবু জিয়াদের পুত্র, হে আবু জিয়াদের পুত্র। এখন দেখেন হাত্তা এটার মজরুর কি? খা। তাহলে হাত্তার মজরুর কা হয়েছে কিনা? তা আমরা বললাম যে হাত্তার মজরুর ইসমে জহের হতে হবে, জমির হতে পারবে না, এখন জমির হয়েছে কিনা? তো জমহুরের পক্ষ থেকে এটা জবাব কি হবে? জবাব হলো এটা সাজ, আর সাজু কাল মাদুম, সাজ হলো মাদুমের মতো। অথবা এটা তো কবিতা, এটা কি? তো কবিতার মধ্যে ইয়াজুজু ফিশ শারি, কবিতার মধ্যে জায়েজ, ইয়াজুজু ফিশ শারি, শেরের মধ্যে কি জায়েজ, মা ওয়াহা লা ইয়াজুজু ফি গায়রিহি, অনেক বিষয় আছে যেগুলো শেয়ারের মধ্যে জায়েজ আছে, অন্য ক্ষেত্রে জায়েজ নাই। তো শেয়ার দ্বারা আপনি কবি দলিল কেমনে দেবেন? তাহলে হাত্তা ইনতাহায়ে গায়াত, হাত্তা এবং ইলার মাঝে পার্থক্য বুঝছেন তো? হাত্তা এবং ইলার মাঝে এটা লফজান পার্থক্য বললাম, যে ইনতাহায়ে গায়াত হিসেবে পার্থক্য বলি নাই, লফজান মানে হাত্তার পরেরটা জমির হতে পারে না, ইলার পরেরটা জমিরও হতে পারে। আচ্ছা হাত্তা ইনতাহায়ে গায়াত না, আবার ইলা ইনতাহায়ে গায়াত না, এই দুটার মাঝে কি পার্থক্য আছে? এই দুটার মাঝে পার্থক্য আছে, এই দুটার মাঝে কি আছে? পার্থক্য আছে। একটা পার্থক্য হলো হাত্তা যেটা আছে, হাত্তার যেটা মজরুর থাকবে, মানে হাত্তার যেটা মজরুর থাকবে সেটা হাত্তার মা কবলের শেষ অংশ হতে হবে। হাত্তার মজরুরটা হাত্তার মা কবলের শেষের অংশ হতে হবে। কি হতে হবে? হাত্তার মজরুর, এর মধ্যে শর্ত নাই, হাত্তার যেটা মজরুর সেটা হাত্তার মা কবলের শেষের অংশ হতে হবে। কিসের অংশ? যেমন নাকি দেখেন আকালতু সামাকাতা, আমি মাছ খেয়েছি, হাত্তা রসিহা, হাত্তা রসিহা, তো রসিহা যেটা আছে, রসুন এটা মাছের শেষ অংশ না, মাছের কি অংশ? তাহলে হাত্তার মজরুর এটা হাত্তার মা কবলের শেষ অংশ হতে হবে। কি হতে হবে? এটা শর্ত কোথায় নাই? ইলার মধ্যে না, ইলা এবং হাত্তার মাঝে পার্থক্য। আর অথবা হাত্তার মজরুরটা হাত্তার মা কবলের শেষ অংশ না হলেও শেষ অংশের সাথে লাগানো থাকতে হবে। কি থাকতে হবে? হয়তো শেষ অংশ হতে হবে, না হয় শেষ অংশ নয়, শেষ অংশের সাথে লাগানো, এরকম হতে হবে। কি হতে হবে? যেমন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। এখন দেখেন হাত্তার আগে হলো হিয়া, হিয়া মানে রাত, হিয়া মানে কি? রাত। হাত্তা মাতলাইল ফজরি, সালাম কতক্ষণ পর্যন্ত? ফজর উদিত হওয়া পর্যন্ত। তো ফজর কয় প্রকার? দুই প্রকার। সুবহ কয় প্রকার? সুবহে সাদেক, সুবহে কাযেব। সুবহে কাযেব যেটা আছে সেটা রাতের সাথে লাগানো কিনা? রাতের সাথে কি আছে? লাগানো আছে। তাহলে এখানে দেখেন হাত্তার শেষ অংশ যেটা আছে, হাত্তার মা কবল যেটা রাত, হাত্তার মা বাদ এটা রাত নয়, তবে রাতের সাথে সম্পৃক্ত, মানে রাতের শেষ অংশের সাথে সম্পৃক্ত। তাহলে কি খেয়াল করেন, হাত্তার মজরুরটা হয়তো হাত্তার মা কবলের শেষ অংশ হতে হবে, অথবা হাত্তার মজরুরটা হাত্তার মা কবলের শেষ অংশের সাথে সম্পৃক্ত হতে হবে, যে কোনো একটা হতে হবে। এগুলো কি ওখানে শর্ত ছিল? যেমন নিমতুল বারিহাতা হাত্তা সবাহি, আমি গত রাতে ঘুমিয়েছি সকাল পর্যন্ত, তো সকালেটা গত রাতের শেষ অংশের সাথে লাগানো নাই, সকালটা রাতের শেষ অংশের সাথে কি আছে? লাগানো আছে। তাহলে হাত্তার মজরুরের মধ্যে মা কবলের শেষ অংশ হতে হবে, অথবা মা কবলের শেষ অংশের সাথে কি হতে হবে? লাগানো হতে হবে। এগুলো কোথায় শর্ত নাই? এটার মধ্যে এরকম হতেও পারে, না হতে পারে, শর্ত নাই, এটা শর্ত। আচ্ছা এরকম বলা যাবে কিনা দেখেন তো, সিরতু আমি সফর করেছি, আল বারি হাতা গত রাতে, আমি গত রাতে কি করেছি? হাত্তা সুলুসিহা, হাত্তা
কতক্ষণ পর্যন্ত সফর করলাম? যে গত রাতের 3/1 পর্যন্ত। তো 3/1 এটাকে হাত্তার শেষ অংশ, অথবা নিসফিহা বলেন। তো নিসফুন এটাকে হাত্তার শেষ অংশ, শেষ অংশ নয়। আবার হাত্তার মা কবরের শেষ অংশ নয়। আবার হাত্তার মা কবরের শেষ অংশের সাথে লাগানো জিনিস, এটাও তো না। মানে হাত্তার মা কবরের ভিতরে নাই, তবে শেষ অংশের সাথে লাগানো আছে, এরকম হতো না। সুতরাং এটা বলা যাবে না সিরতুল বারি হাতা হাত্তা সুলুসিহা, সিরতুল বারি হাতা হাত্তা নিসফিহা, এগুলো বলা যাবে না। কেন? মা বাদটা মা কবরের শেষ অংশ নয় বিদায়, শেষ অংশের সাথে লাগানো নয় বিদায়, দুইটার একটাও নয় বিদায়। বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এখন দেখেন হাত্তা ইনতাহায়ে গায়াত এবং ইলা ইনতাহায়ে গায়াতের পার্থক্য বলতেছি আমরা। হাত্তা যেটা ইনতাহায়ে গায়াত আছে আর ইলা যেটা ইনতাহায়ে গায়াত আছে, বলা হচ্ছে হাত্তার মা বাদ এটা মা কবলের ভিতরে প্রবেশ করবে কিনা, প্রবেশ এটা করিনা প্রয়োজন। কি প্রয়োজন? করিনা প্রয়োজন। একটা মাযহাব হলো যে করিনার মাধ্যমে না, যদি করিনা না থাকে, মা বাদ এটা মা কবলে প্রবেশ করারও করিনা নাই, প্রবেশ না করারও, মা বাদটা মা কবলের হুকুমে প্রবেশ করারও করিনা নাই, প্রবেশ না করারও কি নাই, করিনা নাই। এরকম যদি হয় তাহলে হাত্তার ক্ষেত্রে দাখিল হবে। হাত্তার ক্ষেত্রে করিনা নাই কোনো দিকে, তবে হাত্তা থাকলে কি ধরে নেবেন? মানে প্রবেশ করবে এটা ধরে নেবেন। হাত্তার মধ্যে যদি মা বাদটা মা কবলের ভিতরে প্রবেশ করারও করিনা নাই, খুরুজেরও করিনা, দুখুলেরও করিনা নাই, খুরুজেরও, তাহলে যদি হাত্তা থেকে থাকে তখন কি দুখুল, কোন দিকে করে না থাকলে দুখুল, কোন দিকে করে না থাকলে, কোন ক্ষেত্রে? হাত্তার ক্ষেত্রে। আর ইলার ক্ষেত্রে কোন ক্ষেত্রে যদি করে না থাকলে তাহলে হরেস। তাহলে পার্থক্য বুঝছেন এগুলো? আচ্ছা, এখন দেখেন আরেকটা হলো কতগুলো জায়গার মধ্যে ইলা ব্যবহার হয়, কতগুলো জায়গার মধ্যে। এখানে কি ব্যবহার হয় না? হাত্তা ব্যবহার করা যাবে না। যেমন কাতাবতু ইলা যাইদিন, ইলা ব্যবহার করতে পারবেন, এখানে কাতাবতু হাত্তা যাইদিন বলা যাবে না। আনা ইলা খালিদিন, অথবা হাদিসের মধ্যে আছে আনা বিকা ওয়া ইলাইকা, আনা বিকা, এখানে ইলা ব্যবহার করা যাবে, কি ব্যবহার করা যাবে না? হাত্তা ব্যবহার করা যাবে না। অথবা সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফাতি, এই 3 জায়গার মধ্যে হাত্তা ব্যবহার করা যাবে না, ইলা ব্যবহার করা যাবে। কেন যাবে না? দেখেন, প্রথম কি বললাম? কাতাবতু ইলা সাইদিন। দ্বিতীয় কি বললাম? হ্যাঁ, কাতাবতু বিল কলামি, আমি কলমের মাধ্যমে লিখেছি, আমি কলমের মাধ্যমে লিখেছি। এরপরে তা আমি কলমের মাধ্যমে লিখেছি, গত রাতে লিখেছি, এটা হবে আর কি সকাল পর্যন্ত বলা যাবে, যেহেতু এখানে মা কবল কি আছে? রাত। আমি গত রাতে কলমের মাধ্যমে লিখেছি, কি পর্যন্ত লিখেছি? মানে হাত্তার মা কবল এখানে উল্লেখ নেই, জেরি, এটা কি লাইল, তো লাইলের সাথে সোবা এটা লাগানো আছে না, তো লাগানো থাকলে তো জায়েজ হবে। আচ্ছা, এটাই তো শর্ত ছিল। আচ্ছা, এখন দেখেন এরপরে কি বলা হচ্ছে? হাত্তা ইলার সাথে কয়েকটা জিনিস খাস, এটা কি? কাতাবতু ইলা যাইদিন, হাদিসের মধ্যে আছে আনা বিকা ওয়া ইলাইকা, অথবা আনা ইলা খালিদিন, সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফাতি, এখানে কি ব্যবহার করা যাবে? হাত্তা ব্যবহার করা কেন যাবে না? প্রথম দুই ক্ষেত্রে, কাতাবতু ইলা যাইদিন এখানে, আনা ইলা খালিদিন এখানে, এখানে কেন যাবে না? কারণ জায়েদ যেটা আছে, কারণ আমাদেরকে বলা হয়েছে কি হাত্তার মজরুরটা, হাত্তার এটা মা কবরের শেষ অংশ হতে হবে, অথবা শেষ অংশের সাথে সম্পৃক্ত হতে হবে। কাতাবতু ইলা যাইদিন, আমি জায়েদের দিকে, জায়েদের কাছে একটা চিঠি লিখলাম, এখানে জায়েদেরটা মা কবলের সাথে সম্পৃক্ত, কারণ মা কবল তো নাই, মা কবলের সাথে সম্পৃক্ত তো নয়। আমি জায়েদের দিকে চিঠি লিখলাম, অথবা আনা ইলা খালিদিন, আমি খালিদের দিকে, আমার দৃষ্টি খালিদের দিকে ঝুলন্ত, তাহলে এখানে তো মা কবলের অংশ হয়নি, মা কবলের সাথে, মা কবলের শেষের সাথে জড়িতও নাই, শেষের অংশও নয়, এই কারণে দুটা কি হবে না? জায়েজ। এরপর এটাও জায়েজ হবে না। সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফাতি, এখানে হাত্তা বসালে, এমনিতে ইলা বসালে জায়েজ সব ক্ষেত্রে, হাত্তা বসালে কিনে জায়েজ বলছে। কেন? হাত্তাটা ইনতাহায়ে গায়াতের জন্য হয়, হয় কি না? হাত্তা কিসের জন্য হয়? তবে হাত্তা যে ইনতাহায়ে গায়াতের জন্য, এটা হলো দয়ীফ। ইলা যে ইনতাহায়ে গায়াতের জন্য, সেটা হলো কবি। হাত্তা ইনতাহায়ে গায়াতের জন্য দয়ীফ হওয়ার কারণে, হাত্তা ইনতাহায়ে গায়াতের জন্য কি হওয়ার কারণে, সেটা মিনে ইবতিদাইয়ার মোকাবেলায় ব্যবহার হতে পারে না। মিনে ইবতিদাইয়া, মিন হলো ইবতিদায়ে গায়াত, হাত্তা হলো ইনতাহায়ে গায়াত, তো ইবতিদায়ে গায়াতের মোকাবেলায় ব্যবহার হওয়ার জন্য এটা কি হতে হবে? শক্তিশালী। এটার মোকাবেলায় এটা। হাত্তা যেহেতু দুর্বল, সেই কারণে মিন ইবতিদায়ে গায়াতের বিপরীতে মোকাবেলায় হাত্তা ইনতাহায়ে গায়াত ব্যবহার হতে পারে না, ইলা ইনতাহায়ে গায়াত কি হতে পারে? ঠিক আছে। আবার কতগুলো জায়গা আছে, কতগুলো জায়গা আছে যেখানে হাত্তা ব্যবহার করা যাবে, কি ব্যবহার করা যাবে না? এটা কি বলা হচ্ছে? এটা হলো আসলাম তু হাত্তা আদখুলাল জান্নাতা বলা যাবে, আসলাম তু ইলা আদখুলাল জান্নাতা বলা যাবে, আসলাম তু হাত্তা আদখুলাল জান্নাতা
আসলাম তু ইলা আদখুলাল জান্নাতা, ইলার পরে ফেল থাকবে না, হাত্তার পরে ফেলে মুজারা থাকতে পারে কায়তে ব্যবহার হলে, ইলা তার কায়তে ব্যবহার হয় না। ঠিক আছে, তাহলে একটা ক্ষেত্রে যাচ্ছে আরেকটা ক্ষেত্রে যাচ্ছে না। এরপরে দেখেন, এরপরে হলো একটা হাত্তা আতেফা আছে কিনা, এটার জন্য আমরা হাত্তায়ে জাররা, হাত্তা আতেফা সম্পর্কে একটু সামান্য জানি। হাত্তায়ে আতেফা এটা হতে দেখতে হাত্তার মতো লাগবে, তবে আমরা বুঝবো কিভাবে এটা যে হাত্তায়ে আতেফা, বলতে হাত্তায়ে আতেফা বুঝবো যে এই কারণে হাত্তায়ে আতেফার জন্য শর্ত আছে। কি আছে? হাত্তায়ে আতেফার জন্য শর্ত হলো হাত্তার যেটা মা বাদ আছে, মানে হাত্তার পরে যেটা মাতুফ আছে, আগেরটা হলো মাতুফ আলাই, এখন এখন আর যার মজরুর নেই, এখন তো হাত্তা আতেফা। তা হাত্তায়ে আতেফার পরে যেটা আছে, হাত্তায়ে আতেফার পরেরটা, হাত্তায়ে আতেফার আগে যেটা আছে মাতুফ আলাই এর অংশ হতে হবে। কি হতে হবে? ওখানে ছিল যে শেষের অংশ হতে হবে অথবা শেষ অংশতে লাগানো হতে হবে হাত্তায়ে জররার মধ্যে, এখানে এরকম না, মাতুফ আলাইয়ের অংশ হতে হবে, মাতুফ আলাইয়ের অথবা মাতুফ আলাইয়ের অংশ হতে, মানে হাত্তার পরেরটা আগেরটার অংশ হতে হবে, পরেরটা আগেরটার। আচ্ছা, পরেরটা যদি আগেরটার অংশ হয় আর হাত্তাটা হলো যে আতেফা, আতফা করা হয় যে পরেরটাকে আগেরটার হুকুমে আনার জন্য, তাই পরেরটা যদি আগেরটার ভিতরে থাকে তাহলে আর উল্লেখ করার প্রয়োজন কি? শর্ত হচ্ছে যে কি পরেরটা আগেরটার ভিতরে থাকতে হবে, তা আতফা করা হয় যে অন্তর্ভুক্ত করার জন্য, আগে থেকে যদি অন্তর্ভুক্ত থাকে আতফা করার দরকার আছে? আগে থেকে যদি অন্তর্ভুক্ত থাকে আতফা করার প্রয়োজন আছে? তো প্রয়োজন তো নাই। এটার জবাব কি হচ্ছে, এটা উল্লেখ করা হবে যে দুর্বলতা বোঝানোর জন্য অথবা শক্তি বোঝানোর জন্য, দুর্বলতা বোঝানোর জন্য অথবা হয়তো দুর্বলতা বোঝানোর জন্য, না হয় একটা আলাদা ফায়দা পাওয়া যাচ্ছে না। এমনি মা কবলের ভিতরে মা বাদ এটা আছে আর কি, এরপরে উল্লেখ করা হবে কেন? হয়তো শক্তি বোঝানোর জন্য, না হয় দুর্বল বোঝানোর জন্য। মাতুফ এটা হয়তো শক্তি বোঝাবে, না হয় কি বোঝাবে? দুর্বল বোঝাবে। যেমন নাকি দেখেন, মাতান নাসু হাত্তালাম বিয়াও, মানুষরা মারা গেছে, মানুষরা ইন্তেকাল করেছে এমনকি নবীরাও, এমনকি। এখন দেখেন আলাম বিয়াও এটা শক্তি বোঝাচ্ছে না? কি বোঝাচ্ছে? এমন নাসের ভিতরে আম্বিয়া আছে কি নাই? নবীরা সবাই মানুষ না? মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়, মানুষ তবে আমাদের মতো মানুষ নয়, মানুষ নয় এটা বললেও কুফুরি, মানুষ আমাদের মতো মানুষ এটা বললেও কুফুরি। ঠিক আছে, নবীদেরকে মানুষ নয় বললে কুফুরি, আমাদের মতো মানুষ বললে এই দুটা থেকে বেঁচে থাকতে হবে, মানুষ আমাদের মতো নয়। এখন দেখেন আন নাসের ভিতরে আম্বিয়ারা আছে কি নাই? আছে। এরপরে উল্লেখ করা হয়েছে কি শক্তি বোঝানোর জন্য অথবা দুর্বলতা বোঝানোর জন্য। কদিমাল হাজু, হাজিরা আগমন করেছে, কারা আগমন করেছে? হাত্তাল মুসাতু, এমনকি হেঁটে হেঁটে যারা হজ করতে গিয়েছে, মুসাত মাসির জামা মুসাত, হেঁটে হেঁটে যারা হজ করতে গিয়েছে তারাও কি করেছে? আগমন করেছে। এখন দেখেন হেঁটে যারা হজ করতে গিয়েছে তারা কি হাজিদের মধ্যে দুর্বল নাকি শক্তিশালী? দুর্বল। তো তাদের টাকা নাই যেটা হেঁটে গিয়েছে, তাহলে দেখেন যারা হেঁটে হজ করতে গিয়েছে তারা দুর্বল কিনা? তো এখানে মাতুফকে উল্লেখ করা হয়েছে কেন? দুর্বল বোঝানোর জন্য না? কিন্তু হাজিদের ভিতরে তারাও আছে কি নাই? তাহলে মাতুফ আলাইয়ের ভিতরে মাতুফকে থাকতে হবে কোথায়? হাত্তায়ে আতাফার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? হাত্তায়ে আতাফার ক্ষেত্রে। আচ্ছা, হাত্তায়ে যেটা আতাফা আছে, এমনি হাত্তা যেটা হরফে জর আছে, এটার মজরুর কি জমির হতে পারে? পারে না। হাত্তা হরফে জরের মজরুর কি হতে পারে না? যদি ইমাম মুবারিদে বলেছে এটাকে আমরা খণ্ডন করেছি না, কিন্তু হাত্তা যেটা আতাফা আছে এটার মজরুর জমিরও হতে পারে, ওটা তো হাত্তায়ে জাররা, এটার মজরুর কি হতে পারে? যেমন রাআইতুল কওমা হাত্তা ইয়াকা, আমি কমকে দেখেছি এমনকি তোমাকেও, আমি তোমাকেও দেখেছি। আচ্ছা, এখন দেখেন এটা হলো হাত্তায়ে আতাফা। হাত্তায়ে আতাফা আপনারা চিনবেন কিভাবে? মা বাদ এটা মা কবলের অংশ হবে। ঠিক আছে, আরেকটা হলো হাত্তায়ে ইবতিদাইয়া। বলেন হাত্তায়ে ইবতিদাইয়া মানে যেটা নতুন একটা বাক্যের শুরুতে আসবে, আগে বাক্য থাকবে, আগে বাক্যের সাথে এটার সাথে তারকিবান কোন সম্পর্ক, কাশুত আসবে যে জুমলা, কাশুত আসবে যে জুমলা ইসমিয়া শুরুতেও আসতে পারে, জুমলা ফেলিয়া শুরুতেও আসতে পারে, জুমলা ইসমিয়া শুরুতেও আসতে পারে, হাত্তায়ে ইবতিদাইয়া জুমলা ইসমিয়া শুরুতেও আসতে পারে, জুমলা ফেলিয়া শুরুতেও আসতে পারে, তবে জুমলা ফেলিয়া তো হতে পারবে। জুমলাই ইসমিয়ার শুরুতে যখন, আচ্ছা হাত্তার পরে যখন আপনি জুমলাই ফেলিয়া দেখবেন তখন এটাকে হাত্তা হরফে জর ধরবেন, দেখবেন এটা কি ধরবেন? হাত্তায়ে ইবতিদাইয়া। তো হাত্তায়ে ইবতিদাইয়ার পরে জুমলা থাকবে, জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে, তবে ফেলিয়া হলে ঠিক আছে, ইসমিয়া হলে একটা শর্ত আছে, ইসমিয়া হলে কি শর্ত? না, ফেলে মুজারা হতে হবে না। হাত্তায়ে ইবতিদাইয়ার মধ্যে ফেলে মাজিও হতে পারে, মুজারা হতে পারে, যে কোনো ধরনের জুমলা হতে পারবে। এটা তো আগের সাথে সম্পৃক্ত নাই, এখানে আনতানুজ্জ থেকে জবরও দেবে না, এটা হাত্তায়ে ইবতিদাইয়া। এটা কি হাত্তায়ে? তাহলে হাত্তায়ে ইবতিদাইয়ার পরে কি থাকবে? জুমলা, যেটা একটা নতুন জুমলা শুরুতে আসবে, এটা আমল করবে না, গায়রা আমেলা।
হাত্তা ইবতাদাইয়া কি গায়রা আমেলা, এটার পরে জুমলায়ে ফেলিয়া থাকলে জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ইসমিয়া থাকলে মুবতাদা খবর। হাত্তার পরে গুলা কি মুবতাদা। তো হাত্তার পরে যখন জুমলা ইসমিয়া থাকবে তখন শর্ত খেয়াল করেন, হাত্তা ইবতাদাইয়ার পরে যখন জুমলা ইসমিয়া হবে, জুমলা ইসমিয়া হলে একটা শর্ত আছে। শর্ত কি, জুমলা ইসমিয়ার যেটা খবর হবে, জুমলা ইসমিয়া হলে জুমলা ইসমিয়ার যেটা কি হবে, জুমলা ইসমিয়া হলে জুমলা ইসমিয়ার যেটা খবর হবে, ওই খবরেটা হাত্তার মা কবল যেটা ফেল হবে ওই ফেলের জিন্স থেকে হতে হবে, ওই ফেলের। বুঝছেন এখন? হাত্তায়ে ইবতাদাইয়া হলে পরে জুমলা ইসমিয়া হতে পারে কিনা? তো জুমলা ইসমিয়া হলে একটা খবর থাকবে না, খবর এটা মা কবল ফেল যেটা আছে, ফেল এটার জিন্সে হতে হবে, ফেল এটার এটা মাদ্দা থেকে হতে হবে। উদাহরণ কি দেখেন, আমল করবে না তো, হাত্তা যেটা ইবতাদাইয়া এটা আমল করবে না, হাত্তা আতেফা তো আমল করে না, হাত্তা আতেফা আগেরটার মতো হয়ে যায় না। এরা হাত্তার পরে যদি ফেলে মুজারা থাকে তো এখান থেকে নতুন একটা জুমলা হবে হাত্তা ইবতাদাইয়া হলে, এটা নসব দেবে না। নসব যদি দে তখন এটা হলো যে হাত্তা হরফে জ্বর, এটার পরে আনুজ্জ আছে, এই কারণে একটা হাত্তা ইবতাদাইয়া আছে, হাত্তায়ে ইবতাদাইয়া এটার পরে একটা ফেশ হয়, এটা নিয়ে আরো কাফিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা আছে। হাত্তায়ে ইবতাদাইয়া একটা হাত্তায়ে জাররা, হাত্তায়ে জাররার পরে তো ফেলে মুজারা হয়, হাত্তায়ে জাররার পরে তো কি হয়, ফেলে মুজারা হয়। আবার এটা হাত্তা ইবতাদাইয়ার পরেও জুমলা হয়, হাত্তা জাররার পরে এক সূরতে খায়ের অর্থ হলে কি হয়, ফেলে মুজারা, তখন এটা আনুজ্জ থেকে নসব হয় না। আবার হাত্তা একটা ইবতাদাইয়া আছে, ইবতাদাইয়া হলে কি হবে না, কিছু গায়রা আমেলা হবে, তখন গায়রা আমেলা হলে নতুন একটা জুমলা হবে, আগেরটার কারণ বুঝাবে না, আগেরটার কারণ বুঝাবে না। আগেরটার কারণ বুঝানো বুঝাতে পারে, এটা উদাহরণ দেওয়া আছে এর মধ্যে, কাফিয়ার মধ্যে। কাফের মধ্যে কি উদাহরণ আছে, মারি দেওয়া জাইদুন, জাইদ অসুস্থ হয়েছে, জাইদ কি হয়েছে, হাত্তা লা ইয়ারজুনাহু, হাত্তা লা ইয়ারজুনাহু, জায়েদ অসুস্থ হওয়ার কারণে তারা তার থেকে আশা ছেড়ে দিয়েছে, তার উপর এখন আর আশা করে না, মানে এত অসুস্থ হয়েছে সে বাঁচবে এটার আশা করছে না। তো হাত্তা কখন একটা দাইয়া হবে, ফেলে মুজারা হলে বুঝবো কিভাবে আমরা, ওটার পরে তো হতে পারে, এটার পরে হতে পারে, বলেছে এটা হেকায়াতান অথবা হাকিকতান হাল উদ্দেশ্য হবে। কোন কাল উদ্দেশ্য হবে, হাল। দেখেন জায়েদ অসুস্থ হয়েছে, জায়েদ অসুস্থ হওয়ার সবাবও হবে পূর্বেরটা কারণ হবে পরেরটার। জায়েদ অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে তারা তার উপর আশা করছে না, তা আশা কি করবে না যে নাকি করছে না যে, তো বর্তমান না, তো বুঝি বর্তমান কাল বুঝাই, তখন হাত্তা হবে হাত্তায়ে ইবতাদাইয়া, হাত্তায়ে আতাফা হবে না, পরে আনুজ্জ থেকে জজম নসব দেবে না, নসব দিলে তো ইয়ার জু না হয়ে ইয়ার জু হয়ে যেত, নুমেরার পরে যেত না। আচ্ছা, এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। এখন কথা হচ্ছে যে হাত্তার পরে যদি জুমলা ইসমিয়া হয়, হাত্তা ইবতাদাইয়ার পরে, তখন খবরটা মা কবলের জিনসে হতে হবে, মা কবলের কি হতে হবে। উদাহরণ কি, রকিবাল আমিরু, আমির আরোহণ করেছে, হাত্তা জাইদুন রকিবুন, রকিবুন এটা রকিবা যেটা ফেল আছে এটা জিনসে না, তাহলে খবরটা কি হতে হবে, মা কবলের জিনসে হতে হবে। এরকম বলা যাবে না রকিবাল আমিরু, রকিবাল আমিরু আমির আরোহণ করেছে, হাত্তা জাইদুন দহিকুন হবে, কারণ দহিকুন এটা তো রকিবার জিনসে না, জিনসে হতে হবে। আবার করিনা পাওয়া গেলে হাত্তার পরে হাত্তা ইবতাদাইয়া, তো হাত্তা ইবতাদাইয়ার পরে আছে যে একটা ইসিম, খবর যেটা আছে এটা মনে করেন হজব, এরকম করিনা পাওয়া গেলে হজব করা যেতে পারে। যেমন আমরা ওটা এখানে যেটা উদাহরণ দিয়েছি, আকালতু সামাকাতা হাত্তা রসিহা, হাত্তা রসিহা যেটা আছে সেটাকে আমরা চাইলে হাত্তা রসিহা না করে হাত্তা রসুহা করতে পারবো। তো রসুহা বললে হাত্তাকে কি ধরছি, ইবতাদাইয়া হলে রসুহা মুবতাদা না, খবর কই, আকালতু থেকে মানতে হবে খবর, এটা আকালতু থেকে খবর মানেন মা আকুলুন, হাত্তা রসুহা মা আকুলুন, হাত্তা রসুহা আমি মাছ খেয়েছি, হাত্তা রসুহা মা আকুলুন মাছের মাথা যেটা আছে এটাও বক্ষণকৃত, মানে এটাও খাওয়া হয়েছে আর কি, এটাও কি হয়েছে রসুহা। আবার যদি রসাহা করেন তাহলে আকালতু সামাকাতা, সামাকাতার উপর আত্ম, ঠিক আছে। তাহলে হাত্তা নিয়ে বুঝছেন তো না। আচ্ছা, এটুকু, এটা হলো সংক্ষেপে হাত্তা সম্পর্কে আলোচনা।